বাজে 5:15 আর আমি এখন এসেছি ছেলেকে নিতে। ও পড়তে এসছে, স্কুল করে পড়তে এসছে, আর ওকে আমি এখন নিতে এসেছি। আমার আসার কথা ছিল না, সুব্রতরই আসার কথা ছিল, কিন্তু ও আসতে পারলো না, তাই আমি আসলাম। আর হুট করে ডিসিশান হয়েছে যে আমি আসবো, তাই তাড়াহুড়ো করে এসেছি। প্রথম ট্রেনটাও ধরতে পারিনি, তাই জন্য স্টেশনে এসে কোনো ভিডিও করা হয়নি। ম্যামের বাড়ির কাছে এসেছি, এসে দেখলাম টাইম একটু আছে, তাই জন্যই ক্যামেরাটা অন করলাম। আর আমি হাঁপাচ্ছি পুরো, এত তাড়াহুড়ো করে এসেছি না, টাইম মতো না আসলে খারাপ লাগে। ছোট মানুষ সকালবেলা স্কুলে বেরিয়েছে, এখনও বাড়ি ফেরেনি, স্কুলে ড্রেস পরা, ওখান থেকে পড়তে এসছে, সেখান থেকে বাড়ি যাবে। ও তো অপেক্ষা করে থাকে আমার জন্য, না আমি কখন আসবো বা ওর বাবা কখন আসবে, ও ওয়েট করবে, আর আমাদের দেরি হবে আসতে, এটা ভালো লাগে না, না, তাই জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছি। আর ও জানে না যে ওর বাবা আসবে না, আমি আসছি, দেখা যাক ওর রিয়াকশান কী হয়। গেলে পরে হয়তো বলবে, মা তুমি এসছো, বাবা কেন আসেনি, ও জানে না তো, দেখা যাক কী হয়। অনেকটা পথ এখন হাঁটতে হবে। ট্রেন থেকে নেমে আমি তাড়াহুড়ো করে তো টোটোতে উঠেছিলাম টাইমের জন্য, আর এখন আবার একটু হাঁটতে হবে, হেঁটে ম্যামের বাড়ি পৌঁছাতে হবে। আগে ম্যামের বাড়ি পৌঁছাই। কাছাকাছি চলে এসেছি। এখানে না একটা খুব সুন্দর মন্দির আছে বাড়ির সাথে, দাঁড়াও দেখাই। এই দেখো বাড়ির সাথে মন্দিরটা দারুণ না দেখতে। আর একটু এগেলেই ম্যামের বাড়ি, আর মন্দিরটা একটু দেখালাম, আমার ভীষণ ভালো লাগে জানো তো এই মন্দিরটা। সামনে চলে এসেছি, এখন একটু এখানে দাঁড়াবো, ও এক্ষুনি বেরিয়ে আসবে। যে চিন্তা ছিল না যে আমার দেরি হবে, ও বেরিয়ে ওয়েট করবে, সেটা আর হবে না, ও এক্ষুনি বেরিয়ে আসবে, টাইম হয়েই গেছে। কি বলছিস? বাবা কোথায়? বাবা আচ্ছা, কোথায়? বাড়িতে আসেনি? আমি বলেছিলাম না ছেলে কথাটাই বলবে, বাবা আসেনি মা। হাঁটবো আমি। হাঁটবি তোরা হাঁটতে হবে আমাকে এখন। হাঁটবি হাঁটবি। এখানের আলোটা ভালো না তো, অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাবেলা, তাই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। চল দুজনে মিলে যাই, এরপর তো তবে পড়াও আছে একটা। হ্যাঁ, বাবা আসলো না কেন? বাবা বাবা করছিস কেন? হাঁটতে 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 হয় না বাবা, এত কষ্ট হয়ে যায় একটু হাঁটতে, তাই না? একটু চল, আমি আজকে দুখানা ট্রেন মিস করে তারপরে এসেছি, এত ভিড় নবগির বুঝতেই পারিনি, চলে এসেছিলাম। তাড়াতাড়ি চল বাবা। শোনো, তাড়াতাড়ি তো যাচ্ছি, কিন্তু আজকে তোমাকে খাওয়াতে হবে, না ঠিক আছে? না হবে না। তোমার কাছে না, খাওয়াতে হবে কেন জানো? কেন বাবা? বর বাইকে আসলে তো ফটফট করে বাড়ি চলে যাবি, এখন তো ফটফট না, এখন তুমি আমাকে তোরা হাঁটাচ্ছ, মানে খরচা ভাবেন। ছেলেকে নিতে করতে একটাই তো ছেলে, দুটো তো না। ছেলেকে নিতে আসা মানে আমার গুণগাড়ি যাওয়া পয়সার, বাবা তো পয়সা দেবে না। বাবা দেবে না, তুমিই দেবো। না নিতে আসলে ভালো হতো মনে হচ্ছে, ফোন করে দিতাম তুই চলে আয়। ভালো হতো। এখন হবে না, এখন দেরি হয়ে যাচ্ছে না, একটা পড়া না আজকে চলো না, পড়াটা পড়া হবে, পরীক্ষার দেরি আছে। তাহলে কি খাওয়াচ্ছ আজকে? কিছু না, এই ইমোশনাল অত্যাচার চলবে না ঋষি। সামনে মিউমোর আমি দেখতে যাচ্ছি, মিউমর দেখাবি? পিছনে ওলটাও, পিছনে ওলটাও, কি চালাক। সামনে মিউমরে থাক, এখন তাড়াতাড়ি চল, মিউমরও খেতে হবে না বাবা। সোজা গিয়ে ডান দি। এরকম করলে আমি কিন্তু আসবো না বাবা না, আমি কিন্তু আসবো না, সত্যি আসবো না। কি ব্ল্যাকমেল ভাবেন, আমি এসেছি বলে আমি করবো নাকি, ভাবা যায়? বাজেট ফেল করবি না কিন্তু। আমার জন্য নিতে আসা একটা বিপদ হয়ে গেছে, আর আসবো না কোনো দিন। বাবা আমাকে দিয়ে তুই নিয়ে নিচ্ছিস, বাবা ঠিক আছে, তোরটা খা, আমি টেস্ট করে দেবো। খেয়ে নে আগে। আমরা ওখানে মিয়মাওতে চান্স পাইনি, তাই মন জিনিসে খেয়েছি, এখন আবার বলছে এখানকার মিয়মাওতে যাবে। আমি যাব না, চলো, মানে বায়নার শেষ নেই। গাড়ি ধরে যাব বাড়িতে, কারণ সামনে পড়া আছে, স্যার লেট হলে চলে যাবে। দৌড়ে এসে টোটো ধরেছি, না তো এখান থেকে না পাওয়া যায়। ভালো আমাদের, সত্যি কপাল ভালো, না তো এখানে দুজনে একসাথে টোটোতে চান্স পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় চান্স। আমরা একটু আগে বাড়ি চলে এসেছি, আমার তো আর কোথাও যাওয়ার নেই, এখন ঋষি যাচ্ছে হচ্ছিল পড়তে। কি আর করবো, যাও, কিছু করার নেই, এখন পড়তে যেতেই হবে, দুটো পড়া থাকলে একটু অসুবিধা।
আমি যাচ্ছি এখন, কিন্তু বাবাকে আনতে যেতে বললো। বাবা বাবা পাগল, ঠিক আছে নিয়ে আস। চাবি আনিস তো? হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, তুমি খুলে যাও। টাটা। টাটা। 9:30 আনবো তো ঋষি? ঠিক আছে, 9টা, ঠিক আছে।